কাটোয়ার পঞ্চবটি পাড়ায় শতবর্ষী রামনবমী উৎসব, ভক্তদের ঢল ও নরনারায়ণ সেবা। রামনবমী উপলক্ষে ঐতিহ্য ও ভক্তিভাবের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল কাটোয়া শহরের পঞ্চবটি পাড়া। প্রায় ১১০ বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দা ও মারোয়ারি সম্প্রদায়ের মানুষজন। আজ থেকে ১১৫ বছর পূর্বে এখানে এক রেলের অধিকর্তা এই পুজো আরম্ভ করেছিলেন। পরবর্তীকালে এক মারোয়ারি দম্পতি এখানে এসেছিলেন, যারা নিঃসন্তান ছিলেন। তারা এই মন্দিরে পুজো দেওয়ার পরে তাদের সন্তান প্রাপ্তি হয় এবং এখানে তারা একটা মন্দির প্রতিস্থাপন করে দিয়ে যান। পরবর্তীতে কলকাতার মারোয়ারি সমাজ এই মন্দিরের পুজো দীর্ঘদিন যাবৎ পরিচালনা করতেন। গত ১০-১৫ বছর থেকে তারা না আসায় কাটোয়ার মারোয়ারি সমাজ এবং এই পঞ্চবটি পাড়ার সমস্ত বাসিন্দাগণ মিলে এই পুজোটাকে কন্টিনিউ চালনা করা হয়। প্রতি বছরে নয়, এবছরে এখানে প্রায় ১০,০০০ লোকের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই দুপুরবেলা নরনারায়ণ সেবার মাধ্যমে সেই ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। এইভাবে এই রামনবমী আমরা প্রতি বছর উদযাপন করে থাকি। আমার নাম সন্দীপ খান্ডেলওয়াল। ইতিহাস বলছে প্রায় ১১০ বছর আগে কাটোয়ার এক রেল আধিকারিক গাছতলায় ভগবান হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করে এবং পুজোর সূচনা করেন। পরবর্তীতে এক নিঃসন্তান মারোয়ারি দম্পতি সন্তানের আশীর্বাদ লাভের পর এখানে একটি মন্দির নির্মাণ করেন। সেই সময় কলকাতা থেকেও বহু মারোয়ারি ভক্ত এই পুজোয় অংশ নিতে আসতেন। যদিও সময়ের সঙ্গে তাদের আগমন কমে যায়, তবুও স্থানীয় মারোয়ারি সম্প্রদায় এবং পাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে এই ঐতিহ্যবাহী পুজোর দায়িত্ব বহন করে চলেছেন। প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামের সঙ্গে আয়োজিত হয় রামনবমীর পূজা। সকাল থেকেই শুরু হয় নানা আচার অনুষ্ঠান, হোম যজ্ঞ, অঞ্জলি এবং বিশেষ পূজার মধ্যে দিয়ে সম্পন্ন হয় দিনব্যাপী ধর্মীয় আচার। এদিনে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও কাটোয়ার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মন্দিরে এসে পূজা দেন এবং সকলের মঙ্গল কামনা করেন। আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে এটা ১০০ বছর আগেকার পুরনো মন্দির। আমাদের এই মন্দির আগে আমাদের এই বট গাছ যেটা আছে, ৫টা বট গাছ নিয়েই আমাদের ৫টা বট গাছ আছে বলেই আমাদের পাড়ার নাম পঞ্চবটি পাড়া। এবং আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে কোনো এক রেল অধিকারী এই মন্দিরের পুজোটা স্থাপন করেছিলেন এবং এক মারোয়ারি ছিলেন যার কোনো পুত্র সন্তান ছিল না, এবং তিনি এসে আমাদের এই বজরংবলীর কাছে বলেন যে আমাকে যদি তিনি সন্তান দেন তাহলে সেই মন্দির করে দেবে, এবং তার যমজ বাচ্চা হয়েছিল এবং সে এসে আমাদের এই মন্দিরটাকে স্থাপন করে দিয়েছিলেন। এবং আমাদের মন্দিরে দীর্ঘদিন ধরে এরকম পুজো হয়ে আসছে। আগেকার দিনে কলকাতার মারোয়ারিরা এসে এই পুজো করতো, এখন বছর ১৪-১৫ হলো আমরা কাটোয়া মারোয়ারি এবং আমাদের পাড়ার সমস্ত লোকজন মিলে আমরা এই পুজোটাকে উদযাপন করছি। আমাদের এখানে পুজো দিতে অনেকেই আসে এবং প্রত্যেক বছর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় প্রত্যেক বছর আসেন এবং এবছর এসেছিলেন। এবং আমাদের পাড়া সকল সদস্যবৃন্দ যারা পাড়া উপস্থিত আছে তারা সবাই পুজো দিতে আসে। মোটামুটি কিছু না হলেও ১০০০-১০০০ লোক এখানে পুজো দিতে আসে এবং এখানে প্রায় ৭-৮ হাজার লোকের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, যা একটু পরে আমাদের নরনারায়ণ সেবা আরম্ভ হবে এবং আমাদের প্রত্যেক বছর এরকম নরনারায়ণ সেবা হবে। আমার নাম বিনয় হাজরা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নরনারায়ণ সেবা। দুপুরে প্রায় ৫ থেকে ৬ হাজার ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ পরিবেশন করা হয়। বিশাল আয়োজনের এই প্রসাদ বিতরণে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। এই পুজোকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন পঞ্চবটি পাড়ার মানুষজন। ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে চলছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।